তো আজকে একটা সত্যি ভূতের ঘটনা বলি। এই ক্লাস 5 এরই ব্যাচে একটা মেয়ে পড়ে, তার নাম মেঘলা। এই অনামিকাদের বাড়িতে একটা কদম গাছ আছে, সেই কদম গাছের তলায় সাদা রঙের কিছু একটা বসে আছে এবং ও চিৎকার করে জানাতে থাকে যে ও ওকে মারতে এসছে। কিছুদিন আগে মেঘলা নিজের বাড়ি ফিরছিল। মেঘলা দেখতে পায় যে একজন ভদ্রমহিলা ওর একটা নোংরা ফেলতে এসছে। ওই ভদ্রমহিলা ওর পিঠে একটা হাত রেখেছে, যে হাতটা ওর পিঠে পড়েছিল সেটা না একদম বরফের মতো ঠান্ডা। আর তারপর থেকেই মেঘলা এই যে সাদা কাপড় পরা কিছু একটা দেখতে পায়। ওকে একটা কোনো মন্দিরে বা কোথাও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাতে কোনো রকম রেজাল্ট হয়নি। এবার অনামিকা কি করে, ওকে বলে তুই একটু মন দিয়ে হনুমান চল্লিশা শোন। অনামিকা ওর ফোনেই হনুমান চল্লিশা চালিয়ে দেয়। জাস্ট 2 থেকে 3 লাইন হনুমান চল্লিশা চলেছে, মেঘলা লাফিয়ে উঠে এই অনামিকার একদম সামনে চলে আসে। ওর গলার আওয়াজ চেঞ্জ হয়ে যায়, প্রচন্ড রাগ নিয়ে কথা বলা শুরু করে। আর তার সাথে মেঘলা হঠাৎ করেই তুই তোকারি করা শুরু করে এবং বলে ওই হনুমান চল্লিশা এক্ষুনি বন্ধ করে দিতে। মানে অনামিকা প্রচন্ড ভয় পেয়ে যায়। তার সাথে মেঘলা প্রচন্ড চিৎকার করছে আর কাঁদছে। পুরো গোটা পাড়ার লোক ছুটে এসে সবাই ভেবেছে যে এই অনামিকা বোধহয় মেঘলাকে মেরেছে। অনামিকাদের বাড়িতে ছাদ ঢালাই হচ্ছিল। যে সমস্ত মিস্ত্রিরা ওর বাড়িতে কাজ করছিল তাদের মধ্যে একজন মুসলমানও ছিল। সে বলে সে নাকি খানিকটা হেল্প করতে পারবে। সে কিছু একটা মন্ত্র পড়ে দেয় বা ওই জল পোড়া গোছের কিছু একটা দেয়, তাতে আবার কোনো কাজ দেয় না। আর মেঘলা এক টানা ওইভাবেই আর কি চিৎকার করতে থাকে। ওর বাড়ির লোকজন থেকে ডাকা হয়, ওরা সবাই এসে ও তারপরে কোনো একটা বড় তান্ত্রিক বা এরকম কারোর কাছে নিয়ে যাওয়া হয়। তারপরে কিছু তাবিজ বা এরকম কিছু একটা দেয়, যার পরে এই চিৎকার চেঁচামেচি বা এই ধরনের জিনিসপত্র দেখাটা বেশ খানিকটা কমে যায় বা একদম বন্ধই হয়ে গেছে এখন। সমস্যাটা হচ্ছে একটা জায়গাতে, মেঘলা আর কোনোভাবে আগের মতো পড়াশোনা করতে পারছে না। হেলথ ভীষণভাবে ডিটোরিয়েট করে গেছে, ঠিক হচ্ছে আস্তে আস্তে। আর তার সাথে সাথে পড়াশোনার ওপর ভীষণভাবে একটা এফেক্ট পড়েছে। আমি জানি না কি, মানে এরম ধরনের কোনো জিনিস যদি সামনে দেখেন বা কোনো কিছু যদি হয়, আমি সাজেস্ট করবো ভাই হনুমান চল্লিশার নিজেরা পাঠ করা শুরু করুন, বা চেষ্টা করুন যখন এরকম ভাবে কেউ অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকবে, চেষ্টা করুন একটু ডিস্টেন্স মেনটেন করে চলার, যতটা আর কি করা যায়। আর যদি বাচ্চারা এরকম ধরনের কোনো জিনিস বলে, আপনারা ইমিডিয়েটলি অ্যাকশন নিন। মানে দেখুন, এমনটা কিন্তু হতেই পারে যে ওই বাচ্চাটা কোনো রকম সাইকোলজিক্যাল কোনো ইস্যু থাকে। এই ঘটনার ক্ষেত্রে আমার পার্টিকুলার প্রশ্ন হচ্ছে যে যদি সাইকোলজিক্যাল কোনো ইস্যু থেকেই থাকে, তাহলে ও হনুমান চল্লিশা শোনার পর ওরকম চিৎকার চেঁচামেচি কেন শুরু করলো, আর ওটা বন্ধ করে দিতেই বা কেন বললো? ওর ওই মুহূর্তে অসুবিধাটা কেন হঠাৎ করে হওয়া শুরু হলো? আর আরেকটা জিনিস যেটা আর কি অনামিকা আমাকে জানিয়েছে, যে এই বাচ্চাটাকে জেনারেলি ভূতের গল্প বা ভূত জাতীয় কোনো জিনিস বিশেষ কিছু বলাই হতো না, যাতে ওর এই ভূত নামক ব্যাপারটা সম্বন্ধে কোনো রকম একটা ফালতু মিসকনসেপশন তৈরি না হয়। যাই হোক, আজকে গল্পটা কেমন লাগলো আপনারা প্লিজ জানান। আর যদি আপনাদের এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে, এরকম কোনো নিজেদের লাইফে কোনো কিছু ঘটনা ঘটে থাকে, প্লিজ আমাকে জানান। আমি আপনাদের গল্প সবার সামনে বলবো।